এর মধ্যে মানুষজন বিভিন্ন জেলা থেকে রওনা দিয়েছেন যেন তারা আগামীকালের যেই জানাজা অনুষ্ঠিত হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারেন। আমরা একটু একেবারে মাঠে ঘাটের অবস্থা দিতে চাই। আমরা বরিশালে যাব, সেখানকার পরিস্থিতি জানাতে সহকর্মী অপূর্ব অপু আছেন। অপু, জানাবেন। সহ গোটা দক্ষিণ অঞ্চলেই আজকে সকাল থেকেই নানান কর্মসূচি পালন হচ্ছে। বিশেষ করে দোয়া মাহফিল, কোরআন মাহফিল করা হচ্ছে, কোরআন খতম করা হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন নেতাকর্মীরা অঝরে কাঁদছে, কেউ গুমড়ে গুমড়ে কাঁদছে, কেউ অঝরে তারা কেঁদেছেন। শহরের দলীয় কার্যালয়ে তারা সকাল থেকে অবস্থান নিয়েছিল, কালো ব্যাজ ধারণ করেছিল, জাতীয় কালো পতাকা তারা উত্তোলন করেছে দলীয় কার্যালয়ের সামনে। আমি এই মুহূর্তে আছি বরিশাল নদী বন্দরে রয়েছি। এখান থেকে বিএনপি নেতাকর্মীরা আগামীকালকে বেগম জিয়ার জানাজায় অংশ নিতে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানানো হয়েছে। অনেকেই আসলে যারা যাচ্ছেন বা যাবে আজকে তারা দলীয়ভাবে যে সবাই জোট বেঁধে যাচ্ছে বিষয়টি এমন নয়। মহানগর বিএনপি সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জানিয়েছে তারা শোকে মুহ্যমান। নেতাকর্মীরা যে যার মতন করে ছুটছেন রাজধানী ঢাকার উদ্দেশ্যে। সড়ক পথে কেউ যাচ্ছেন, কেউ নৌপথে যাবেন। সাধারণত বরিশাল নদীবন্দর থেকে লঞ্চ ছাড়ে রাত 9টার দিকে ছাড়ে। আজকে বরিশাল নদীবন্দর থেকে 4টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। গত 2 দিন লঞ্চ চলাচল বন্ধ ছিল। আপনি জানেন যে ঘন কুয়াশা, সেই সাথে সাথে শৈত্যপ্রবাহ চলছে। এই শীতের ভিতরে গত 2 দিন লঞ্চ বন্ধ ছিল। আজকে থেকে লঞ্চ আবার চলাচল শুরু করেছে। 4টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, রাত 9টার পর ছেড়ে যাবে। সেই শীত উপেক্ষা করেই কেউ লঞ্চে করে, কেউ সড়ক পথে গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। সিনিয়র নেতারা এরই মধ্যে বেশিরভাগই তারা সড়ক পথেই রওনা হয়েছেন। আর অনেক দ্বিতীয় বা অন্য নেতারা তারা নৌপথে লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। অনেকেই এসেছেন, অনেকেই আবার রাত 8:30টার পরে আসবেন, যেহেতু লঞ্চ ছাড়বে রাত 9টা থেকে। নেতারা বলছেন যে বেগম জিয়ার এই যে মৃত্যুতে তারা শোকে মুহ্যমান। তিনি বরিশালে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এবং বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় বরিশালে বেগম খালেদা জিয়া বেশ কয়েকবারই এসেছেন। বরিশালের উন্নয়নে, বিশেষ করে বরিশালের 6 জেলাকে ঘিরে বরিশালের বিভাগ করা, বিভাগ ঘোষণা দেয়া, বরিশাল সিটি কর্পোরেশন ঘোষণা দেয়া, বরিশালের বিকেএসপি, এগুলো সবই বেগম জিয়ার হাত ধরে হয়েছে। সেজন্য বরিশালের উন্নয়ন বেগম খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে। এখানকার দলীয় নেতাকর্মীদের বাইরেও সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসলে শোকে মুহ্যমান। কেউ দেখেছি আমরা সকাল থেকে এ নিয়ে আলোচনা চলছে। বিএনপির দলীয় কার্যালয়, সদরের যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে আজকে সেই সকাল থেকেই বিকেল পর্যন্ত নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে তারা কথা বলেছেন। এবং আগামী 3 দিন যেহেতু শোক ঘোষণা করা হয়েছে, বিস্তারিত কর্মসূচি, কেন্দ্র ঘোষিত কর্মসূচির পাশাপাশি বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনা করা হচ্ছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় করে বিশেষ দোয়া মোনাজাত করা হচ্ছে। সেই সাথে সাথে বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনার, বেগম জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মসজিদে দোয়া মোনাজাত করা হচ্ছে। নেতাকর্মীরা বলছেন যে তার এই মৃত্যুতে, বিশেষ করে এই মুহূর্তে দেশে সংকটকালীন একটা মুহূর্ত চলছে, ক্রান্তিলগ্ন চলছে, ঠিক এই সময়টাতে বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ তার দলের তো বটেই, গোটা দেশের জন্যই একটি সংকট নিয়ে এসেছে। এবং এই যে অপূরণীয় ক্ষতি, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে, যেটি আসলে কোনোভাবেই ঘোচানোর নয়। দেশবাসীর সাথে সাথে বিএনপির সিনিয়র নেতারা এই ক্ষতকে, এই শোককে কাটিয়ে কিভাবে উঠবে সেটি আসলে তারা এই মুহূর্তে শোকে যেহেতু মুহ্যমান রয়েছে। আর বরিশাল নদীবন্দর থেকে বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ঢাকার উদ্দেশ্যে আর রাতে রওনা হবে। আগামীকালকে জানা যায় তারা অংশ নিতে সেখানে যেতে চাচ্ছে। তো বরিশাল নদীবন্দর থেকে আপাতত আমার কাছে এই সন্ধ্যায় সবশেষে এতটুকুই খবর ছিল।